সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে 11তম রোজা। সবার রোজা কেমন কাটছে কমেন্টে জানাবেন। আলহামদুলিল্লাহ আমার রোজা তো ভালোই কাটছে। এখন আমি এখানে শুটকি ভুনা করবো আর মাছ ভাজবো। ভেজে হামজার স্কুলে যাব। ও পরীক্ষা দিয়েছে, সিটি পরীক্ষা, সেটার খাতা দিবে, সেই খাতা আনতে যাব। আর হামজাও আল্লাহর রহমতে, আপনাদের সবার দোয়া, আল্লাহর রহমতে ও কয়টা রোজা, আজকেরটা নিয়ে হবে 8টা রোজা রেখেছে। 8টা বাবা, আজকে রোজা নিয়ে 3টা রোজা ভেঙেছে। এখনও খাট ঝাড়ু দিচ্ছে, ঘর ঝাড়ু দিচ্ছে, ঘর মুছবে, আমি রান্না বান্না করব আর ওইগুলো করবে, তারপর আমরা স্কুলে যাব। চুলায় অল্প গ্যাস আছে, ওই গ্যাসেই শুটকিটা ভেজে নেব। ভেজে তারপরে পেঁয়াজ গুঁড়া করবো আর কি। ভাজা, এটা ভাজা হোক আর ওদিকে আমি মাছের মশলা দিয়ে মাছ ভাজাটা বসিয়ে দেবো। মাছ ভাজা বসিয়ে দিয়েছি কড়াইতে। শুটকি প্রায় ভাজা হয়ে যাচ্ছে, এখন নামিয়ে ফেলবো। নামিয়ে পেঁয়াজগুলো ভেজে নেব। শুটকি ভাজার তেলেই কিন্তু আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। এখন উপরে একটু লবণ দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে, তারপর আমি টমেটো আর রসুনগুলো দিয়ে দিয়েছি। এখন এগুলো একটু সুন্দর করে ভেজে তারপরে মশলা দিয়ে দেবো। আর মাছটা উল্টে দিয়েছি, মাছ ভাজাও প্রায় হয়ে যাচ্ছে। মাছ ভাজা শেষ, তো পেঁয়াজ আর কাঁচামরিচটা ভাজতেছি। তারপর এক সাইডে মাছগুলো রেখে আর ভুনার মশলা কষানো হয়ে গিয়েছে, শুটকিগুলো দিয়ে এখন সুন্দর করে আরও কষিয়ে নেব। তারপরে পানি দিয়ে ঝোল শুকিয়ে বাস নামিয়ে নেব শুটকি ভুনা। ওই যে রান্না শেষ, মাছ ভাজা আর শুটকি ভুনা। এসে ইফতারির জন্য আয়োজন করবো। আগে 11টা প্রায় বেজে যাচ্ছে। এখন হামজা রেডি হচ্ছে, আমিও রেডি হয়ে এখন বের হয়ে যাব। আমরা এখন স্কুলে যাচ্ছি রেডি হয়ে। হামজা, হ্যাঁ বাবা, না ওয়েট, দাঁড়াও। আজকে চিকেন চাপ বানাবো, তাই প্রথমে ওয়েস্টার সস, তারপরে পরিমাণ মতো সয়া সস আর মশলা দিয়ে ম্যারিনেশন করে রাখবো। আর আমি চুলাতে আলু ভাজা দিয়েছি। স্কুলে গিয়েছিলাম, হামজার রেজাল্টও দেখে এসেছি। 20 মার্কের সিটি পরীক্ষা ছিল, তো আলহামদুলিল্লাহ যেমনই করেছে। বাংলা কবিতা লিখেছিল, ওইটা তো ভালো হয় নাই, মানে কবিতার 4 লাইনের কবিতা 2 লাইনে লিখে দিয়ে এসেছে, তাই 0 দিয়েছে, আর কোনো নাম্বার দেয়নি। বাংলা পরীক্ষায় 10 পেয়েছে, এই আর কি। আর বাকি দুটাতে যা যা পেয়েছে আলহামদুলিল্লাহ। এখন এটা ম্যারিনেশন করে রেখে দেব। আর হামজা এখন পড়ছে, যাও পড়ো। জেব্রা ইয়োক। এখন এটা ম্যারিনেশন করে রেখে দেব, তারপরে গ্যাস আসলে পরে ভাজবো। গ্যাস নেই, ওই গ্যাসই বাস্তবে, ছাড়া কোনো উপায় নেই। আমি আবার এসে গোসল করলাম, কোরআন শরীফ পড়লাম, হামজা গোসল করলো। এই কারণেই মানে আমি যখন এসেছি তখনও গ্যাস ছিল, কিন্তু আমি এসে গোসল করে কোরআন শরীফ পড়েছি, তাই আর কি এখন চুলায় গ্যাস নেই। এখন এটা ম্যারিনেশন করে রেখে দিই। চুলায় একদম গ্যাস নেই। আলুগুলো ভেজেছি ব্ল্যাক পেপার আর লবণ দিয়ে। পেঁয়াজ, কাঁচামরিচ, পেঁয়াজ আর টমেটো কেটে রেখেছি। ক্যাপসিকাম ডিপে কাটা আছে, যখন রান্না করবো জাস্ট নামিয়ে নেব। এখন অল্প গ্যাস, এখন এই গ্যাসেই চিকেনগুলো ভেজে নেব। চিকেনটাও করে ফেললাম, উপরে ময়দা ছিটিয়ে দিয়েছি হালকা করে, যাতে জাস্ট কোটিং হয়। গ্যাস তার কিছু করার নেই, গ্যাস এরকমই থাকবে, এটাতেই করতে হবে। সকালে করি নাই, কারণ কি করব চিন্তা করতে করতে পরে আর কি এখন করলাম। আর এটা হলো সবচেয়ে ভয়ঙ্কর জিনিস, যে সকালে ঘুম থেকে উঠে কি করব কি করা যায়, কি রান্না করা যায়, এই জিনিসটা চিন্তা করা। এক গৃহিণীর পক্ষে এই জিনিসটা চিন্তা করা যে কত কঠিন, সেটা শুধু একজন গৃহিণীই জানে। যে তেলটা, আর এটাতেই আমি আলু ভেজেছিলাম, এটাতেই দিয়ে দেবো।
চিকেনটা অল্প বেশি ভেজে নিচ্ছি, যে সুন্দর হয়ে গিয়েছে, তার চুলটি নেই ভেঙে গেছে। এখন এই সেটটা ভাজা হলে ওর আর টুকরো আছে ওগুলো ভাজবো। হ্যাঁ মা, কোথায় যাবে না, ঠিক বলেছি। এই যে একটা ভেজে ফেলেছি, আর আর যে টুকরোগুলো ছিল ওগুলো দিয়ে দিয়েছি। এখন ওইটা কেটে নেব, কেটে দিয়ে কেটে নেব। এভাবে সবগুলো কেটে নেই। এই যে টুকরো করে ফেলেছি, বাকিগুলো হলো করে ফেলবো। মাংস ভাজাও শেষ, কাটাও শেষ। এখন মশলাটা করে নেব, মানে সবজিটা করে নেব। পিসটা দিয়ে দেবো, এটা অল্প একটু ভেজে তারপর টমেটো ক্যাপসিকাম দিয়ে দেবো, সাথে যে কাঁচামরিচও দিয়ে দেবো। পেস্টটা অনেকটা হয়ে গিয়েছে, এখন টমেটোটা দিয়ে দেবো, আর দিয়ে দেবো ক্যাপসিকাম। ক্যাপসিকামটা আর একটু করে দেবো, এই যে ফ্রোজেন ক্যাপসিকাম, এটা দিয়ে দেবো। চুলায় তো গ্যাসই নেই, তো যেরকমই হয়েছে এখন একটু সয়া সস দিয়ে দেবো, আর একটু ওয়েস্টার সস দিয়ে দেবো, দেবো ব্ল্যাক পেপার, আর সর্বশেষে লবণ দেবো পরে। লবণটা দিলে পানি ছেড়ে দিবে, তাই লবণটা পরে দেবো। আর দেবো টমেটো সস, ব্ল্যাক পেপার, টমেটো সসও দিয়ে দিয়েছি। একটু হলে তারপর আলুগুলো দিয়ে দেবো, চিকেন দিয়ে দেবো। না, আলুটা দিয়ে দিই এখনই। সবগুলো মিক্স করে যখন একটু ভাজা ভাজা হবে তখন মুরগিটা দিয়ে দেবো। কমলাপুর এসেছি, এসে দেখি এই যে মসজিদ, মসজিদের পাশে মাশাআল্লাহ কি সুন্দর ফুল, এত সুন্দর ফুল মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে। এই ফুলের নামটা কি জানি না। আর এই যে বাগান বিলাস, ওইটা হলুদ আর এটা হলো গোলাপি, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। এই যে মসজিদ, কমলাপুর রেলওয়ে মসজিদ, এটা যে টিটিপাড়া আন্ডারপাসটা এখানে। আর এই যে ফুল আসি বর্মামের এখানে। আমরা সবাই আসছি, সবাই চলে গেছে, আমি আর সুবর্ণা আছি এই ফুলগুলো ভিডিও করার জন্য দাঁড়িয়ে আছি, আর সবাই চলে গেছে। চলে যাচ্ছিলাম, দেখি ট্রেন আসছে, তো ট্রেনের ভিডিও করে নিচ্ছি। পাশে বাগান বিলাস গাছ, এর অপোজিট সাইডেই হলো ট্রেন। এটা নারায়ণগঞ্জের ট্রেন। নারায়ণগঞ্জের ট্রেন, আর নারায়ণগঞ্জ মানে ঢাকা থেকে স্টেশন থেকে নারায়ণগঞ্জে আধা ঘন্টা পর পর ট্রেন ছাড়ে, যে চলে যাচ্ছে। এই যে টিটিপাড়া বাইপাস। না না, আমি করবো না, আবহাওয়াটা মোবাইলে বোঝা যাচ্ছে না, ওই সাইডটা একেবারে ঘন কুয়াশা, মনে হচ্ছে বৃষ্টি হবে, এরকম অনেক অন্ধকার। দেখেন ওই যে বিল্ডিংটাই দেখা যাচ্ছে না, ঘন কুয়াশা। এটা মনে হয় ধোঁয়া না। এই যে টিটিপাড়া স্টেডিয়াম, এই যে গাড়ি ঘোড়া যাচ্ছে, আর সামনে হামজা, আপি আর মোহাম্মদ, ওরা গাড়ি দেখছে। এটা তো মাথায়, আকাশটা অন্ধকার মেঘলা। বিচ্ছু বাহিনী যাচ্ছে, ওরা দৌড়াচ্ছে যাচ্ছে, খালি পেয়েছে তো, এই রাস্তায় এত গাড়ি ঘোড়াও নেই, নিরাপদে হাঁটা যায়। হামজা রোজা রেখেছে, দেখেন মনে হয় কি দৌড়াদৌড়ি। মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন, ওর জন্য সবাই দোয়া করবেন। আর এই হাফিয়া মোহাম্মদ, ওদের তিনজনের জন্য সবাই দোয়া করবেন, যাতে বড় হয়ে ভালো মানুষ হতে পারে। ওদের পিছনে পিছনে আমার দৌড়াতে হচ্ছে, আমিও ক্লান্ত হয়ে গিয়েছি ওদের পিছনে পিছনে দৌড়াইতে দৌড়াইতে। বাসার কাছে চলে এসেছি, এখন যাব যে
একটু রেস্ট নেব। দোয়া করছি যাতে হামজা কষ্ট না হয়, আল্লাহ যাতে ওকে রহমত করে। আজকের আবহাওয়াটাই অন্যরকম, এতগুলো রোজার ভিতরে আজকের আবহাওয়াটাই এরকম। মাশাআল্লাহ, বছরের প্রথম বৃষ্টি, বছরের প্রথম বৃষ্টি, তুফান, অনেক বাতাস। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, বছরের প্রথম বৃষ্টি, 2026 সালের প্রথম বৃষ্টি। হ্যাঁ, এখানে বোঝা যায়নি, যে এখন বোঝা যাচ্ছে। টিনের চালের থেকে পানি পড়তে গিয়েছে। চুলায় তো গ্যাস নেই, তাই আর এটা করিনি, রেখে দিয়েছি। এখন মাগরিবের আজান দিয়ে দিয়েছে, রোজা খুলে নামাজ পড়ে এসেছি। এখন চুলে একটু গ্যাস আছে, এখন করে নেব। আর ওভেনে রুটি গরম দিয়ে দিয়েছি। এই যে চিকেনগুলো দিয়ে দেবো এখন, দিয়ে ভালো করে নেড়ে নেব। দিয়ে নেড়ে নিয়েছি, এখন কিছুক্ষণ জাল দিয়ে তারপরে নামিয়ে ফেলবো। বাস হয়ে যাবে সুন্দর চিকেন চাপ। চিকেন চাপ হয়ে গিয়েছে, এখন খাবো। আবিরদেরও দেবো। হ্যাঁ, এখন বেড়ে নেব। এই যে হয়ে গিয়েছে, এখন এই যে রুটি গরম করে নিয়েছি ওভেনে, এখন এই দুটো দিয়ে দেবো। ভিডিও এই পর্যন্তই, এখন ইফতার করছি। ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে পাশে থাকবেন। ধন্যবাদ।